শুনুন, বেশ কয়েকদিন ধরে আমার যে সকল সোশ্যাল মিডিয়ায় বক্তব্য, একটা হচ্ছে শুভেন্দু অধিকারী আজ এখনো বাইরে কেন। আমাদের তৃণমূল কংগ্রেসের অনেক নেতৃত্ব সেই সময় শুভেন্দুবাবু যদি জল খেতে বলতে জল খেত, আর জল না খেতে বললে দাঁড়িয়ে থাকতো। এবং আমাদের অনেক নেতৃত্ব জানে তারা তাদের নিজেদের স্বার্থে চুপ ছিল। তাই আমি একটা কানে ধরে উঠবুস করেছিলাম যে তাদের হয়ে আমি ক্ষমা চাইছি। তাই অনেকের অনেক বক্তব্য থাকে, অনেকে আমার সম্বন্ধে নানা ভাষা বলেছে, কিন্তু একটা সাধারণ মানুষ খুনের হুমকি দেওয়া আর একটা জেলা প্রেসিডেন্ট খুনের হুমকি দেওয়া এক না। জেলা তৃণমূল নেতৃত্বের খুনের হুমকি কিনা বলতে পারবো না, এটুকুন বলতে পারি তমলুকে অনেক দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিটা আমি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এটা হতে পারে। তো কাক কাকের মাংস খাচ্ছে, এটা তো স্বাভাবিক। আজকে বিজেপির তো 100 থেকে 150 জনকে তৃণমূল কংগ্রেস খুন করেছে, তো সেই অভ্যাসটা নিজেদের দলে এবার শুরু করে দিয়েছেন ওনারা। নিজেদের দলের কার্যকর্তা নেতাদের কর্মীদের খুন করছে, খুনের হুমকি দিচ্ছেন, তো কাক কাকের মাংস খাচ্ছে, এটাই স্বাভাবিক। আগামী দিনে তৃণমূলে মারপিট আরম্ভ করবে। ওনাদের তো গোষ্ঠী 4টে না 5টা গোষ্ঠী, সেই গোষ্ঠীবাজিতেই ওনাদের মৃত্যু হবে, এটা স্বাভাবিক। এটা হওয়ার কথা ছিল, ভবিষ্যৎবাণী এটাই ছিল, তো হচ্ছে, সেটাই শুরু হবে। দুর্নীতির বিরুদ্ধে মুখ খুললে খুনের হুমকি পেতে হলো তাকে। তো দুর্নীতি যদি দলটা থাকে, উনি তৃণমূলে এখনও আছেন কেন? উনি তো ছেড়ে বেরিয়ে আসতে পারেন, পার্টিটা ছেড়ে দিতে পারেন। ওই চোরদের সঙ্গে উনি থাকছেন কেন? তার মানে উনিও একজন চোর। তো উনি এত বড় বড় ডায়লগ দিচ্ছেন, দলটাকে ছাড়তে পারছেন না কেন? বসে যান, উনি তো অ্যাডভোকেট, কোর্টে তো প্র্যাকটিস করলে অনেক কামাই আছে। তো ওখানে দলটায় করছেন কেন চোরদের সঙ্গে থেকে? সুকান্ত চৌধুরী ভারতীয় জনতা পার্টি তমলুক সাংগঠনিক জেলার সম্পাদকের দায়িত্বে আছে।